নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে রবি শুক্র দারিদ্র যোগ নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। অনেক ক্লায়েন্ট আমাদের চেম্বারে এসে বলে, দাদা আমার রবি শুক্র দারিদ্র দোষ আছে, আমি কি সম্পূর্ণ গরিব হয়ে যাব? পুরোপুরি কি গরিব হয়ে যাব? আচ্ছা, একটা কথা বলি, দারিদ্র যোগ মানে গরিব হয়ে যাব, কিংবা খেতে পাবো না, কিংবা রাস্তায় ভিক্ষা চেয়ে আমাদেরকে খেতে হবে? টোটালি ভুল থিঙ্কিং। রবি শুক্র দারিদ্র যোগ আমরা প্রথমে জন্মছক দেখে কি করে আমরা জানবো এই জন্মছকের মধ্যে দারিদ্র যোগটা আছে? যদি রবি শুক্র একটি ভাবের মধ্যে থেকে থাকে, আবার বলছি, যদি রবি শুক্র একটি ভাবের মধ্যে থেকে থাকে, মানে রবি শুক্র যদি সহাবস্থান সম্পর্ক তৈরি করে, তাহলে সেটা দারিদ্র যোগ বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হয়েছে। অনেক মহান ব্যক্তিদের জন্মছকের মধ্যে যারা বৃহৎ ফিনান্সিয়ালের দিক থেকে ভালো, বা যারা সিনেমা জগতের সঙ্গে আছেন, যুক্ত আছেন, তাদের জন্মছকের মধ্যে রবি শুক্র দারিদ্র যোগ কিন্তু দেখতে পাওয়া গেছে। সবার প্রথমে একটা কথা বলি, প্রত্যেকটা যোগের যেমন পজিটিভিটি আছে, সেরকম কিন্তু নেগেটিভিটি আছে। আমি এই কথাটা কিন্তু আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম। প্রত্যেকটা যোগের যেমন নেগেটিভিটি আছে, তেমন কিন্তু পজিটিভিটি আছে। আমি সম্পূর্ণ দিকটা বলবো, কোন নেগেটিভিটি কি কারণে হয়, পজিটিভিটি কি কারণে হয়। তো ভিডিওটা শুনতে থাকুন, আর ভিডিওটা পুরোপুরি দেখুন। আর একটা কথা বলার ছিল, তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন, আর শেয়ার করে দিবেন। কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি, বিষয়টা হচ্ছে এই দারিদ্র যোগ। দেখুন, পজিটিভিটি প্রথমে জানবো আমরা। রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, আর শুক্র হচ্ছে কোল্ড প্ল্যানেট, মানে ঠান্ডা গ্রহ। রবি হচ্ছে আগুন। তো রবি থেকে শুক্রের যে একটা ডিগ্রিগত পজিশন, সেটা যদি 4 ডিগ্রির মধ্যে থাকে, কিংবা 7 ডিগ্রির মধ্যে থাকে, 4 ডিগ্রির মধ্যে থাকলে খুবই খারাপ রেজাল্ট দিয়ে থাকে, মানে গ্রহটা একদম দগ্ধ হয়ে যায়। আর 7 ডিগ্রির মধ্যে থাকলে সেটাও কিন্তু খারাপ রেজাল্ট দিয়ে থাকে, কিন্তু ততটা কিন্তু পীড়িত হয় না। আবার বলছি, রবি থেকে শুক্র যদি 4 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে শুক্র কিন্তু এখানে দগ্ধ। শুক্রের যে একটা গুণ, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। বা শুক্রের যে একটা কারকত্ব থাকে, প্রত্যেকটা গ্রহের কিন্তু এক একটা করে প্রত্যেকটা গ্রহের কিন্তু কারকত্ব থাকে, সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। শুক্র হচ্ছে আমাদের গ্ল্যামারের কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের বিবাহিত জীবনের কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের অর্থের কারক গ্রহ, আমাদের ভোগের কারক গ্রহ হচ্ছে শুক্র। আর রবি হচ্ছে আমাদের মান, যশ, খ্যাতির প্রতিষ্ঠা কারক গ্রহ। রবি হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ, রবি হচ্ছে আমাদের সফলতার কারক গ্রহ। তো রবির সঙ্গে যদি শুক্রের ডিগ্রিগত পজিশন যদি 4 ডিগ্রির মধ্যে থাকে, শুক্র কিন্তু এইখানে রেজাল্ট দিতে পারবে না। আর শুক্রের থেকে রবির ডিগ্রি যদি 7 ডিগ্রির বেশি হয়ে থাকে, তাহলে আপনি লিখে রাখুন,
যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তো শুক্র থেকে রবি যদি 4 ডিগ্রির মধ্যে থাকে, বিশেষ করে দেখুন রবি শুক্র দারিদ্র যোগ থাকলে সাধারণত আপনাদের যদি জন্মছকের মধ্যে থেকে থাকে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে, বিবাহিত জীবন ভালো হয় না এদের। এদের বিবাহিত জীবন সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যায়, ভালো যায় না, মানে দাম্পত্য জীবন খুবই খারাপ এর মধ্যে দিয়ে অতিবাহিত হতে হয়। এরা বন্ধুদের সঙ্গে মেলামেশা করে, বন্ধুদের প্রতি দায় দায়িত্ব কিন্তু এদের ভালো থাকে। এরা সবকিছু জিনিস গুছিয়ে রাখতে ভালোবাসে। এরা একটু শৌখিন প্রকৃতির হয়ে থাকে। এরা সমাজসেবা করতে ভালোবাসে, কিংবা রাজনীতিবিদ হয় এরা দেশ সেবক হয়ে থাকে। যদি রবির থেকে শুক্রের ডিগ্রি যদি বেশি হয়ে থাকে, মানে 7 ডিগ্রির বেশি হয়ে থাকে, ধরুন 15 ডিগ্রি কিংবা 20 ডিগ্রি কিংবা 25 ডিগ্রির মতো ডিস্টেন্সে হয়ে থাকে, আর রবির থেকে যদি শুক্রের ডিগ্রি বেশি হয়ে থাকে, এরা জীবনে কিন্তু প্রচুর প্রচুর অর্থ কামিয়ে থাকে। এরা জীবনে এত অর্থ কামায়, মানে কর্মের মাধ্যমে কিংবা সফলতা এদের কিন্তু জীবনে প্রচুর দেখতে পাওয়া যায়। এরা জীবনে প্রচুর ভালো ভালো বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারে, এরা ভালো ভালো ব্যবসাও করে থাকে জীবনে। শুক্র হচ্ছে আমাদের বিজনেসেরও কারক গ্রহ। কেন বলছি? মহারাশির 7ম রাশি হচ্ছে তুলা রাশি, তার অধিপতি হচ্ছে শুক্র। শুক্রকে আমরা বিজনেসের কারক গ্রহ হিসাবে কিন্তু বিবেচিত করে থাকি। তো রবি শুক্র দারিদ্র যোগ থাকলে আপনারা অযথা ভয় পাবেন না। আমি ভিডিওটাকে অনেক সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ইউটিউবের মধ্যে এত কিছু মানে বেশি করে বলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি ধীরে ধীরে নিয়ে আসবো বিষয়গুলো। তো আপনাদের মনের মধ্যে অনেক ভয়ভীতি ভাব থাকে, আমার দারিদ্র যোগ আছে মানে আমি গরিব হয়ে যাব, কিংবা আমি কোনোদিন ধনী ব্যক্তি হতে পারবো না। দেখুন, আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি আপনাদের। যদি ডিগ্রিগত দিক থেকে আমি বললাম 7 ডিগ্রি যদি বেশি থাকে রবি থেকে শুক্রের ডিস্টেন্সটা, তাহলে কিন্তু আপনি জীবনে প্রচন্ড সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের প্রচন্ড কর্মের জায়গা থেকে আপনাদের মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা যথেষ্ট পরিমাণে আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে। আপনি জীবনে এত অর্থ কামাবেন, আপনি কোনোদিনও সেটা ভাবতে পারেননি। আর যদি রবি থেকে শুক্রের 4 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আপনার বিভিন্ন দিক থেকে সমস্যা আসবে। বিবাহিত জীবন আপনাদের ভালো যাবে না, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হরমোনে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিংবা গাইনোকোলজি কিছু সমস্যা দেখা দিতে পারে, আপনাদের চুলের কিছু সমস্যা দেখা দিতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, মন মানসিকতা ভালো যাবে না। বিভিন্ন দিক থেকে আপনি এরা কিন্তু দিশাহীন হয়েও যেতে পারে। আর যদি আপনার জন্মছকের মধ্যে দারিদ্র যোগ, হ্যাঁ আরেকটা কথা বলার ছিল, লগ্ন সাপেক্ষে এই যে 3টি ত্রিকভাব আছে, 6 আর 12, এই 3টি ভাবের মধ্যে যদি এই দারিদ্র যোগ তৈরি হয়, তো রেজাল্ট কিন্তু আপনাদের ততটা ভালো আসবে না। দারিদ্র যোগটা যে ভাবের মধ্যে থাকবে, সেই ভাবের অধিপতি যদি শুভ হয়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু অনেকটা আপনারা পাবেন। যদি আপনাদের জন্মছকের মধ্যে রবি শুক্র দারিদ্র যোগ থেকে থাকে, নারীদের সম্মান করুন, মহিলাদের সম্মান করুন, কিংবা যে কোনো প্রবলেমের মধ্যে যদি আপনি পড়ে যান, যারা সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত,
তাদের সাহায্য নিন, আপনারা সেখান থেকে গেন করে বেরিয়ে আসতে পারবেন। পিতাকেও সম্মান করতে হবে, পিতৃতুল্য ব্যক্তিকেও সম্মান করতে হবে। তাহলে আমি বুঝাতে পারলাম আপনাদের পজিটিভিটি কেমন আসে, নেগেটিভিটি কেমন আসে। প্রত্যেকটা যোগ নিয়ে আমি এইভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে। ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি, অবশ্যই কিন্তু আপনারা করে দিবেন। এরপরে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব। আর ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা আমার কাছ থেকে কনসালটেন্সি করাতে চাইছেন, অনেক মানুষজন ফোন করে থাকেন আমাকে দূর থেকে ফোন করে থাকে, দূরের বন্ধুদের কথা বলছি। এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 8016059406, এই নাম্বারে আপনারা অবশ্যই কল করুন। কল করে আপনাকে বুকিং করতে হবে। প্রসেসটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে। আপনারা কল করলে অবশ্যই জানিয়ে দেওয়া যাবে কিভাবে প্রসেসটা আছে। এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।